বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআনের কথা বললাম, কি ভালো লাগেনি? কি কোরআনের আয়াত পড়লাম, ভালো লাগেনি? হ্যাঁ, সারা আমি একটা কথা দুবার তিনবার রিপিট করবো, আওয়াজ না করে। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী। কোরআন এমন গ্রন্থ পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন এমন গ্রন্থ এই পৃথিবীর যত মন্ত্র সবই যাবে মিলে। ইহকাল পরকাল আকাশ হতে পাতাল সবার যাবে খুলে। কোরআন বড় মধুময় কলবে নূর জারি হয়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী। প্রতিটি হরফে 10 নেকি আছে আমলে জমা হয়। সুবহানাল্লাহ। কোরআনের একটা করে আয়াত, একটা করে অক্ষর পড়ার সঙ্গে সঙ্গে আমলনামায় 10টা করে নেকি সব জমা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। প্রতিটি হরফে 10 নেকি আছে আমলে জমা। পাপের খাতা হতে পাপ যায় তোমার মোছে নেকিতে হয় বোঝায়। কোরআন এমন মধুময় কলবে নূর জারি হয়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন। কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী। মুমিন বান্দাদের জন্য কবরটা শান্তির জায়গা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। যখন মুমিন বান্দাকে কবরের ভিতরে শুইয়ে রাখা হবে, শুইয়ে দেওয়া হবে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ এই দোয়া পড়ে যখন আল্লাহর মুমিন বান্দাকে যখন কবরে রেখে দেওয়া হবে, ফেরেশতা আসবে সওয়াল জবাবের জন্য। বলতে থাকবে তোমার রবের নাম বলো, তোমার প্রভুর নাম কি বলো। মুমিন বান্দাটা বলে দেবেন আমার প্রভু হলেন আল্লাহ। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তোমার রব কে? আল্লাহ।
মুমিন বান্দাকে আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবেন, বলো বলো তোমার দ্বীনের নাম কি, তুমি কোন ধর্মের মানুষ? তখন মুমিন বান্দা বলে দেবে, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার ভাই হলো মুসলমান। জোরে জোরে বলি। দ্বিতীয় প্রশ্ন হবে, মুমিন বান্দাকে আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, বলো বলো তোমার নবীর নাম কি, তুমি কোন নবীর উম্মত বলে দাও। মুমিন বান্দাটা বলে দেবে, আমার নবী হলেন আখেরি নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই বিশ্ব নবীর উম্মত। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের অর্ডার করা হবে। আমার আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন, ও আমার মালাইকারা শোনো শোনো, আমার মুমিন বান্দাটাকে যে কবরের ভিতরে রাখা হয়েছে, ওই কবরের ভিতরে কোনো রকম জানলা নাই, দরজা নাই, হাওয়া বাতাস প্রবেশ করার মতো কোনো সুযোগ নাই। ও আমার মালাইকারা, তোমরা জান্নাত থেকে একটা তার নিয়ে যাও, ওই তার নিয়ে গিয়ে আমার মুমিন বান্দার কবর পর্যন্ত পৌঁছে দাও। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, ততদিন পর্যন্ত আমার মুমিন বান্দাটা ওই জান্নাতি হাওয়া, জান্নাতি খুশবু, জান্নাতি বাতাস আমার মুমিন বান্দাটার কবরের ভিতরে পৌঁছে দাও। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে একটা তার ফিট করে দেওয়া হয়। এই দেখুন না কত সুন্দর তার ফিট করা আছে। মেশিন গুলো ওখানে বসে আছে, আমি এখানে আওয়াজ করছি, আর এই তার ফিট করা আছে, এটা ওটা মাইক যেখানে যেখানে দেওয়া আছে, সেই তারের মাধ্যম দিয়ে মাইকের সাহায্যে আওয়াজটা ফুটছে, আওয়াজটা বেরিয়ে যাচ্ছে। আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য কবরটাকে ওই রকম জান্নাতি হাওয়ার ব্যবস্থা করবেন। আমার আল্লাহ পাক জানিয়ে দেবেন, ও আমার মালাইকারা, আমার মুমিন বান্দাটা কবরের ভিতরে এমন একটা ঘর, এমন একটা জায়গায় পড়ে থাকবে যেখানে কোনো বিছানার ব্যবস্থা নাই, যেখানে কোনো রকম বিছানা নাই, গদি নাই। ও আমার মালাইকারা, আমার মুমিন বান্দাটার জন্য একটা নরম গদির বিছানার ব্যবস্থা করে দাও। আমার মুমিন বান্দাটা ওই কবরে আরাম করবে, আরাম করবে, জান্নাতি খুশবু হাওয়া, জান্নাতি মিঠা হাওয়া আমার মুমিন বান্দাটা পেতে থাকবে। কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত আরাম করতে থাকবে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ।